আজি জাগবানী তুমি হও গো যে ওহন গো জাগো বাড়ি ওরে জাগো রে জাগো রে বালি ওই যে আড়িবাই আছে কত রাতি তুমি জাগিলে যদি প্রাণ বাঁচে বিহুরা, তুমি একটিবারে জাগো না পিয়ে, তুমি একটিবারে জাগো। আমার বাপ ভাইয়ের পরে ছাগল থেকে যেন বিষ যেন উপরে উঠে যাচ্ছে। এই মুহূর্তে দেবী পদ্মাবতী নাক শন করবে, তাই আপনারা এই সময় কেউ কোথাও যাবেন না। আর যদি ছোট ছোট বাচ্চারা ঘুমে থাকে তার গায়ে হাত দিয়ে থাকবেন, জাগাতে হবে না। এই সময় কেউ যাবেন না। যদি কেউ বাইরে গিয়ে থাকেন আসরে আসুন, এসে বসুন। বলা যাবে না কোন সময় মায়ের চর বেরোতে পারে। এই সময় যদি কোনো বিপদ হয়ে যায় কান পাটিকে দোষ দেবেন না। তাই শুরু হচ্ছে নাক সরো। আর অস্তিক স্বপ্নে মাতা নাক অগ্নি পাশ কিশোত আর জনন্দর পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে
করেছে, নাগগণকে স্মরণ করেছে, কিন্তু এখনো চারদিকের যে চারটা নাগনি মায়ের ডাকে এখনো সাড়া দিচ্ছে না। তাই বলে মা পদ্মাবতী কি করছে? নাগের আরতি করছে। আর এই সময় আরতির সময় যদি পারেন কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দেবেন। তাই এই সময় যদি কেউ দান বা দক্ষিণে দিতে পারে, কোনো ভক্তকে যদি সর্প কোনোদিন আঘাত করে, ওই ভক্তকে সর্পের যে বিষ শট করে উঠবে না। আর আরেকটা কথা কি, ওই ভক্তের ঘরে সর্প কোনোদিন প্রবেশ করবে না, ওই ভক্তকে সর্প আঘাত করবে না। তাই যাই যা পারবেন দান করবেন, দানের দুর্গতি নাশ, ভজনে খণ্ডায় পাপ। তাই শুরু হচ্ছে নাগের আরতি। ওরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে, ও কি ও রে ও।
আমি অষ্টকোটি নাগকে স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকে ওই কালিয়া নাগিনী সাড়া দিচ্ছে না? তাই সে কালিয়া নাগিনীকে আবার আমাকে স্মরণ করতে হবে। ও বড় বিপদে পড়ে ও ডাকিরে না, ও এসো দয়া করে। কোথায় আছো ওরে নাগিনী, ও ডাকিরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ আর এত বড় স্পর্ধা। ও বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী। ইয়া ভিন্ন যদি কেউ আমার করে স্মরণ, আমি তাকে করবো এই মুহূর্তে ভক্ষণ। যাই ছুটে যাই, তুমি যাই হাও না করো, তোমাকে দিয়ে করবো আমি। তব চরণে প্রণাম হই জননী, আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, তব কন্যা জানতে অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যা গেলে করো মরি মার্জনা। নাগিনী, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি। আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে নাগিনী। এ কি বলছো মা? তুমি বড় বিপদে পড়ে আমায় করেছে স্মরণ? হে নাগিনী, বলো মা বলো, এমন কি বিপদে পড়েছো যে কালিয়া নাগিনীকে করেছে স্মরণ? নাগিনী, তুমি আমার সঙ্গে যখন 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা তোমার সামনে যে আমি বলতে পারছি না এ নাগিনী। কি কহিলে মা? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কভু কি শুনিয়াছো মাতা, মাতা কন্যাই হয় সত্যতা, তা হয় না মা। ইয়া ভিন্ন আমায় কর আদেশ, তব আদেশ যে আমি অক্ষর অক্ষরে পালন করব। পারবে নাগিনী? হ্যাঁ মা। বেশ, তাই আমি বলছি তুমি শোনো নাগিনী, শোনো শোনো ওরে নাগিনী, বলি যে তো ঠাই সাবন মানবের কাছে বড় লজ্জা পাই। মা। সম্পূর্ণ নগরে ঘর নামে তার চন্দ্রধার, তথাপি না পুজলো চাঁদ আমারও চরণ তল। তাই তুমি বিলম্ব না করে ছুটে যাও সাঁওতালে পর্বতে লোহার বাসর করে, ওখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দার ঘুমে, তাকে তুমি দংশন করে এসো নাগিনী। হে কি কহিলে মা? আমি জানতে পারি ওই লক্ষ্মীন্দরের অপরাধ কি? নাগিনী, তার অপরাধ তুমি জানো না নাগিনী? একদিন গিয়েছিলাম বহু আশা করে চম্পলনগর চন্দ্রবতীর গিরিকার মাঝে পূজার করে, সে চাঁদ আমায় পূজা না দিয়ে আমায় অপমান করেছে। সেই অপমানের প্রশ্রয় নেওয়ার জন্য সেই লক্ষ্মীদারকে বাসন করে তোমাকে দংশন করতে হবে। এ কি কহিলে মা? তুমি না মা, অন্যায় করে একজন সাজা পাবে অন্যজন, এ কেমনই বিচার তোমার জননী? কেন নাগিনী,
মনে পড়ে নাগিনি, মনে পড়ে সেই দিনের কথা। উৎসাহ উন্নতর রথে যে রথ ছিল, সে রথের চাকা যে তোমার স্বামীকে মেরেছিল, সেদিন তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে তাদেরকে কাছে ফেলে তুমি তার কাঁচা মাংস ছিঁড়ে খাতি। তাই বুঝি? তবে কি সেই অনিরুদ্ধ মর্তভাবে জন্মবলে বিহাছিল কিঙ্কর রূপে? তারা রয়েছে সাঁওতালে পর্বতে লোহার বাসর ঘরে। বেশ মা, এই মুহূর্তে ছুড়িয়ে বলো বাসর ঘরে। তবে চলো, আমায় এই মুহূর্তে বাসর নিয়ে চলো। বেশ, তাই চলো না গেলে। দেখি, নাগনি, বলো মা। তুমি কিছু কথা বলবি আমায়? না মা, চলো অবিলম্বে সেই সাঁওতালি পর্বতে ছুটে যায়। বেশ, তাই চলো নাগনি। তোমার আকৃতি দেখে আমি মনে ভাবছি যে তুমি দুর্বল হয়ে গেছো। তোমার জন্য যে আমি দুধ কলা রেখেছি, তুমি বেশ পান মা। করবে না বলো? অবশ্যই। মন্তর্যামী মা সন্তানের বুকের ব্যথা জানে গো, তাই দাও এই মুহূর্তে আমায় দুগ্ধ কলা দাও, আমি তব হস্তে করিব। তোমার জন্য আমি দুধ কলা নিয়ে এসেছি। বেশ, এই তো মা, এবার চলো চলো ছুটে যাই সেই সাঁওতালি বাসরে। বেশ, এসো না তুমি আমার সঙ্গে। একই মা, একই আজ আমি নয়না করছি দর্শক। এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু আমি কোন পথে প্রবেশ করবো সেই বাসুরের ভেতর? নাগিনী, তুমি ছুটে যাও সেই স্নান করে। আজ স্নান করে রয়েছে ছেলে নয় চিত্র, আর চুল দিয়ে বন্ধ করা রয়েছে নাগিনী। মা, চুলের সঞ্চার পথ জানে না কেন নিঃশ্বাসে সাগরে শুকাই, পুচ্ছের আঘাতে আমি পাহাড়ে উড়াই। এই বিশাল দেহ নিয়ে ওই চুলের সঞ্চারে পথে কি আমি প্রবেশ করতে পারবো মা? তুমি আমার নাম স্মরণ করো নাগিনী। বেশ, যদি তাই হয় আমি একে একে 3 বার তোমার নাম করবো বজারে বদনে উচ্চারণ। দেখি আবার বিশাল দেহ সুন্দর সঞ্চার হয় কখন। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী। কি সত্যি সত্যি যেন আজ বিশাল দেহ আমার সুন্দর সঞ্চার হয়ে গেল মা, কিন্তু আমার অঙ্গে যে কোনো শক্তি নেই। আমি নিস্তেজ নিয়ে অঙ্গে কিভাবে প্রবেশ করবো জানি? নাগিনী, তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো। বেশ মা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা দেবী। আবার যেন আমি পূর্বের ন্যায় ফিরে পেলাম শক্তি, এবার আমি বাসরে প্রবেশ করবো। কি আমি আজ করছি দর্শন? তাদের এই স্বর্ণ পালককে শয়ন করে দেখে মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরি নারায়ণ। তাদের মুখপানে চেয়ে যাবারে বড় মায়া হয়। আমি কি করে দংশন করব? না না, আমি লখাইকে একটিবারে জাগাবো। লখাই যদি আমার ডাকে সাড়া দেয়, আমি এই বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, ওরে জাগো জাগো রে বাছা, তুমি নয়ন
কতই নিদ্রা যাও বাঁচাও রে। মুঝে কোকিল পূজন করে ভগগুঞ্জনের অবনিশি অবসান হলো উদিত ভাস্করে বাজার। ওরে সপ্তপুত্রের জননী আমি আজ থাকি ত্রিভুবনে তোমার কমলয় অঙ্গেতে আমি চমছিব কেমনে বাঁচাবো রে। ওগো হায় রে দারুণ বিধি হাজিরে ছিল কপালে। ওগো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে ও বাছা মরে যাগো বাছা মরে যাগো রে। লখাই যেন সারা দেয় না, মায়ের মায়া নিদ্রায় যেন নিদ্রা ছন্ন হয়ে গেছে। না না, আমি মায়ের কাছে আমি ছলনা করবো। লক্ষ্মীধর নিষ্পাপ, তার অঙ্গে যেন বিন্দু মাত্র যেন তার পাপ নেই, তাই তো নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে আমি কি করে দংশন করি। মা! আজ আমি লক্ষ্মীধরকে দংশন করবো সত্যই, কিন্তু তার অঙ্গে যে বিন্দু মাত্র পাপ নেই মা। আমি তো নিষ্পাপ নিষ্কলঙ্ককে তো আমি দংশন করতে পারি না। একে বলছো নাগিনী? শোনো নাগিনী, আজ বাসর ঘরে দেখো ঘিয়ের বাতি জ্বালানো রয়েছে। তোমার আগ নিঃশ্বাসে সে ঘিয়ের বাতি নেমে দেবে, আর গরম গিয়ে সে লক্ষিন্দর অঙ্গে ছিটে দেবে। লক্ষিন্দর পাপে পরিণত হবে নাগিনী। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে উত্তম প্রদীপিনী ভেজে দারুণের তেল আমি সর্বঙ্গে ছিটিয়ে দেব। আচ্ছা, দেখতে দেখতে যেন সর্বাঙ্গ পাপে জরাজীর্ণ হয়ে গেল। কিন্তু মা, নাগিনী পাপে জরাজীর্ণ হয়েছে সত্যই, কিন্তু সে তো আমার এখনো কোনো অপরাধ করেনি। আমি নিরপরাধীকে কি করে আমি দংশন করবো জানি? নাগিনী, তুমি এক কাজ করো, লক্ষিন্দরের পায়ে নিচে তুমি ছাত্র ধারণ করে দাও। বেশ মা বেশ, তাই হবে। আজ আমি তোমার কথা মতো তার বাম পদস্থলে ছাত্র ধারণ। হরি লখাই, আমি ছাত্র ধারণ করে রইলাম তোর বাম পদস্থলে নিচে। আমায় যেন ভুল করে পদাঘাত করিস না, আর যদি পদাঘাত করিস সেই সুযোগ আমি তোকে করবো আঘাত। লখাই রইলাম শুয়ে। ও সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করলি পদাঘাত, এত বড় স্পর্ধা তোর, আমি তোকে এই মুহূর্তে করবো। লখাইকে দংশন করার পূর্বে যেন আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে উঠি আমার নয়নের সামনে। হ্যাঁ, আমি যেন পুত্র কন্যা স্নেহে মুগ্ধ হয়ে যেন আমি লক্ষ্মীকে দংশন করতে পারলাম না। আরে লখাই, তুই তো আমার পুত্রের সমতুল্য, তাই তো তোকে প্রথমবার করলাম ক্ষমা। ও রে লখাই, দ্বিতীয়বার বললি ক্ষমা পদাঘাত, ক্ষমা নেই তোর, আমি তোকে করবো আঘাত। সন্তান যদি মাকে লাথি মারে, মা তো সন্তানকে দূরে ছড়িয়ে ফেলতে পারে না। না না, আমি তাকে
তোকে ক্ষমা করে দিলাম। ওরে লখাই, তুই আমার পুত্র সমতুল্য, আমিও তো যা মত জননী, তাই জননী হয়ে আরেক জননীর কোল আমি প্রসন্ন করে দিতে পারি না। নারী হয়ে আরেক নারীর সীমত্তের বিষেদুর আমি মুছে দিতে পারি না লখাই। তাই তোকে দ্বিতীয়বারও করলাম ক্ষমা, তৃতীয়বার রইলাম আমি ছত্রধার। তৃতীয়বার বললি তুই আমায় আঘাত, দেখ এর পরিণতি কি হয়। সাক্ষী দেখ চন্দ্র সূর্য, সাক্ষী দেখ গ্রহরা, সাক্ষী দেখ আকাশ বাতাস, সকলকে সাক্ষী রেখে এই বাসর করে লক্ষ্মী করবে করিলাম আমি ধ্বংস। আমার জন্য সে ছবল দিয়েছে। বেহুলা, কি ওরে ওরে রাগিনী, কেন কেন আজকে দিন আমার দংশন করেছিস? লখাই, এই বাসরে প্রবেশ করে কত নাকুল কণ্ঠে লখাই লখাই বলে ডেকেছিলাম, আমার ডাকে সারা দাওনি পুত্র। পরিবর্তে আমার মস্তকে করেছে প্রদাঘাত, তাই তোর ক্রোধে আমি তোমায় করেছি আঘাত। আবার বিষাক্ত বৃষ্টি তোমার অঙ্গে ঢেলে দিয়েছি। নাগিনী, ওরে নাগিনী, এমন কি অপরাধ ছিল আমার? অপরাধ অপরাধ তোমার নয় লখাই, অপরাধ করেছিল তোমার পিতা, তাই তো সাজা পেতে হয়েছে তোমায়। কথাই কি বলে জানো, যে পিতার পাপে পুত্র নষ্ট, স্ত্রীর পাপে হয় স্বামীর কষ্ট। তাই তো তোমায় তোমার পিতা করেছিল অপরাধ, আর অপরাধের অপরাধী হয়েছে তুমি এই বাসার ঘরে। তবে তোমায় আমি অভিশাপে করলাম লখাই, আমার যতক্ষণ বেহুলা না জেগে উঠবি, তুমি কিছুতেই এই বাসর ঘর থেকে বেরোতে পারবে না। এই না না লখাই না, এই অভিশাপ ফিরে নাও, না হলে বেহুলা জাগ্রত হলে সে যে আমায় প্রাণে মেরে ফেলবে। লখাই, বেহুলা, তুমি একটিবারে জাগো না বেহুলা, তুমি একটিবারে জেগে দেখো না, আমার যেন রাগিনী দংশন করেছে গো। বেহুলা, তুমি একটিবারে জাগো। আজি জাগো বালি, তুমি হও গো যে ওহন গো, জাগো বালি। ওরে জাগো রে জাগো রে বালি, ওই যে আড়িবাই আছে কত রাতি, তুমি জাগিলে যদি প্রাণ বাঁচে গো। বেহুলা, তুমি একটিবারে জাগো না পিয়ে, তুমি একটিবারে জাগো। আমার বাপ মায়ের পরে ছাগল থেকে যেন বিষ যেন উপরে উঠে যাচ্ছে। ওই না চরণে ছিল বিশ্ব, ওই না হাঁটুতেও ছিল বিশ্ব। আমি বিষরে জ্বালা সইতে না, আরে হাঁটুতে মোর ছিল বিশ্ব, নাভিতেও ছিল বিশ্ব। আমি বিষরে জ্বালা সইতে না, তুমি জাগো না। ওরে একটিবার আমায় উঠে
আমার সাথে কথা বলো না বেহুলা, তুমি একটি বার উঠে আমার সাথে কথা বলো। ওরে যা করে যা করে বালি, টেনে দাও মন ওষুধ বড়ি, ওষুধ গেলে যদি প্রাণ আজ যে আমি সহ্য করতে পারছি না, বিশ্বের জ্বালায় যেন আমার গাজলে ঝুলে যাচ্ছে। তুমি একেবারে জাগো না, তুমি একেবারে জেগে কথা বলো। ওই যে নাভিতে পড়েছিল বিষ, বক্ষে ছিল বিষ, বিষের জ্বালা সইতে না পাহাড়ি গো। বেহুলা, আমি কি আর সহ্য করতে পারছি না, এই জন্য আমার হাত দিয়ে ডাকছে। ওই তো আমায় রাখছে, আমি যাব, আমি যাব তার সাথে। আহ আহ মা, পিতা, ও প্রাণ যায় যায় মাগো, বিষের জ্বালা প্রাণ যায় ভাগো, বিষের জ্বালা। দংশিল কালে লাগে বিষে অঙ্গ যায় মা জ্বলে, দংশিল কালি নাগে বিষে অঙ্গ যায় মা জ্বলে, বিষের জ্বালায় ও গো মাতা, বিষের জ্বালায় ও গো মাতা, প্রাণ জ্বলে যায়, প্রাণ যায় মাগো, বিষের জ্বালা। মাগো, তুমি একটিবার জল এনে দাও না, আমার যে বড় তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণায় যেন আমার গলায় শুকে যাচ্ছে। পিতা, আমায় একটিবার জল এনে দাও। আহ, 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 ও প্রাণ যায় যায় মাগো, বিষের জ্বালা
সাঁওতালি পর্বতে লোহার বাসন করে দুর্লভ লক্ষ্মীর প্রাণ বানায় দিয়েছি। তাই তো এদিকে রয়েছে সরেকা বেনের ভূমি, তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সরেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সাঁওতালি পর্বতে লোহার বাসন করে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়ে লাগিয়ে দংশন করেছি এই বলি সে সোনাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা, মা বেহুলা, আর ঘুমিয়ে না থেকে একটিবার জেগে দেখো মাগো, জানো মা তোর সীমান্তের সিঁদুরটি আমি মিছিয়ে দিয়েছি, তুমি একটিবার জেগে দেখো, একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো।